নমস্কার বন্ধুরা, আজকে বানাবো চচ্চড়ি। তো এখানে বাঁধাকপির পাতা আর পালং শাকের ডাঁটা এগুলো নিয়ে আমি কেটে নিয়েছি। এটা এরপর প্রেসারে নুন হলুদ জল দিয়ে এটা ভালো করে আমি সিটি দিয়ে দেবো। এটা আমি দুটো সিটি দেবো, একটা লো ফ্লেমে একটা ফুল ফ্লেমে। এটা সিটি দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে গাজর, সিম, বিনস, আলু, কুমড়ো, বেগুন সব কেটে নিয়েছি, পালং শাক এটা কেটে নেওয়ার পরে আমি এগুলো তেলের ওপর ভালো করে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এটা ফোড়ন দিয়েছি। এই ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে সবজিগুলো ভাজা হবে। সব সবজিগুলো একে একে ভেজে নেব। এর উপরে আদা পেস্ট, নুন হলুদ দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষা হয়ে যাওয়ার পরে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। এখানে দুটো কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে পালং শাক আর ডাঁটাটা একসাথে সব ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার পরে এই সর্ষে পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব। এটা উপর থেকে সর্ষে পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা রান্না করব। এটা কিছুটা উপর থেকে 2 চামচের মতন সরষের তেল, স্বাদ পরিমাণ মতন মিষ্টি দিয়ে আমি এটা কিছুক্ষণ রান্না করার পরে এটা আমি নামিয়ে নেব। তা কেমন লাগলো আমার রেসিপিটা অতি অবশ্যই জানাবে। একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ওকে বাই, টাটা।